কোনটা বেশি ভালো লেগেছে? ভাল্লুক। আমি তো বানর দেখছি আজকে। আমার পছন্দের প্রাণী যেটা জিরাফ দেখেছি, বাঘ, সিংহ, হরিণ। আমার চিড়িয়াখানায় এখানে এসে আমার খুব ভালো লাগছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শিশুরা কেউ এসেছে বনের রাজা সিংহকে দেখতে, কেউ বা এসেছে বাঘ মামাকে দেখতে, আবার কেউ বা বানর, ভালুক, হরিণ আরো কত কি। ঈদুল আজহার দ্বিতীয় দিনে চিড়িয়াখানার প্রবেশপথ থেকে শেষ পর্যন্ত যেন উৎসবে মাতোয়ারা নগরবাসী। রয়েছে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়, তবে বাঘ, ভালুক, সিংহ, হরিণ, বানর দেখে বেশি উৎফুল্ল শিশুরা। কর্মব্যস্ত জীবনে শিশুদের সময় দিতে এবং প্রাণীজগতের বিভিন্ন প্রাণীদের সাথে পরিচয়করণে মূল উদ্দেশ্য বলছেন অভিভাবকরা। তবে কেউ কেউ আক্ষেপ করছেন বিনোদন কেন্দ্র কম থাকায়। আমরা প্রতি বছরই আসি চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে। বন্য প্রাণীগুলোর সাথে বইয়ের মাধ্যমে আমরা যেগুলোকে পরিচয় করাই, বাচ্চাকে নিয়ে যা যা দেখার দরকার আছে এগুলোই দেখছি সব। এভাবে ঘোরাফেরার জন্য একদম স্পট কম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতে কর্মচারীদের কর্মশালা আয়োজন সহ বিভিন্ন খাঁচাতে নিরাপত্তা বেষ্টনীও দেয়া হয়েছে। চিড়িয়াখানার সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু খাঁচাতে নতুন করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আগামী 4 থেকে 5 দিনে অন্তত 5 লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। কর্মব্যস্ত জীবনে প্রশান্তির জন্য যেমন প্রয়োজন বিনোদন কেন্দ্র, ঠিক তেমনি শিশুদের মানসিক বিকাশের জন্য কিন্তু প্রয়োজন সুস্থ বিনোদন কেন্দ্র। কিন্তু এই রাজধানীতে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র আছে কিনা সেই প্রশ্নই কিন্তু রয়ে যায়। জাতীয় চিড়িয়াখানা থেকে সাবিনা মজুমদার, দেশ টিভি।